হ্যালো স্টুডেন্টস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে ইকোনমিকের খুব ইম্পর্টেন্ট পার্ট তোমার জিডিপি, তারপরে তোমার জিএনপি, এনএনপি এই সম্পর্কে ভিডিওতে জানার চেষ্টা করবে। এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম কোয়েশ্চেন হয়। আর তাছাড়া তোমরা দেখতে পাবো যে পেপার পড়লে জিডিপি কথাটা উঠে আসে। এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকা ভালো, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন হয়। দেখো, জিডিপি কথার অর্থ কী? জিডিপির ফুল ফর্ম হচ্ছে তোমার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই জিডিপি মানেটা কি আসলে? দেখো, একটা দেশের বাউন্ডারির মধ্যে একটা ফিনান্সিয়াল ইয়ারে, 1 এপ্রিল থেকে 31 মার্চ, এই যে ফিনান্সিয়াল ইয়ার, এই এক বছরের মধ্যে একটা দেশের বাউন্ডারির ভিতরে তোমার গুডস এবং সার্ভিসের যে ফাইনাল ভ্যালু, সেই ভ্যালুটাকেই বলা হচ্ছে তোমার জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গুডস এবং সার্ভিসেস বলতে আসলে কী বোঝায়? গুডস বলতে যেগুলো ট্যাঞ্জেবল আইটেম, যেমন ধরো মনে করো গাড়ি তৈরি হচ্ছে, কোনো কিছু ফ্যাক্টরিতে কিছু তৈরি হচ্ছে, তার মানে কি এগুলো গুডসের ভিতরে পড়ছে। গার্মেন্ট ইন্ডাস্ট্রি হোক, গাড়ির ইন্ডাস্ট্রি হোক, তারপর তোমার ফার্নিচার ইন্ডাস্ট্রি হোক, এইগুলো কি গুডসের ভিতরে পড়ছে। সার্ভিসেস বলতে বোঝা যায় ইনট্যাঞ্জেবল, তোমার যেগুলো ইনট্যাঞ্জেবল বলতে বোঝা যেগুলো আমরা ছুঁতে পারি না, আমরা যেগুলো ছুঁতে পারি না, যেমন কি সার্ভিসেস পাই, যেমন হেলথ কেয়ার, ডক্টর কাছে গেলে আমরা হেলথের সার্ভিস পাচ্ছি, তারপর তোমার ট্রেনের সার্ভিস পাচ্ছি, এয়ারলাইনের সার্ভিস পাচ্ছি। এইগুলো কি তোমার সব সার্ভিস, ব্যাঙ্কিং সার্ভিস, এইগুলোকে বলা হয় কি সার্ভিস। আর গুডস হচ্ছে তোমার ট্যাঞ্জেবল আইটেম, যেগুলোকে আমরা ছুঁতে পারি। তো একটা দেশের বাউন্ডারির মধ্যে একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যে তোমার গুডস এবং সার্ভিসের যে ভ্যালুটা পাচ্ছেন, তার ফাইনাল যে ভ্যালুটা, সেটাকে আমরা তোমার জিডিপি বলে থাকি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার দেখো, জিডিপির পরে হচ্ছে তোমার এনডিপি, মানে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি যেটা পেলাম আমরা, এবার দেখা গেলো কোনো কিছু একটা ফ্যাক্টরি তৈরির ক্ষেত্রে মেশিন তো লাগে, সেই মেশিনটার একটা অপচয় আসে, একটা নির্দিষ্ট টাইম চলার পরে একটা অপচয় হয়ে যায়, তো এটাকে বলা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন। তো জিডিপি থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ যায়, মানে এই অপচয়টা যদি মেশিনারি মানে তোমার মেনটেন্সের জন্য সেটা যদি বাদ দেওয়া হয়, ডেপ্রিসিয়েশনে যদি বাদ দেওয়া হয় জিডিপি থেকে, যেটা পড়ে থাকবে সেটাকে বলা হচ্ছে তোমার এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তো নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি হচ্ছে জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন, মানে মেশিনারি যে মেনটেন্সের অপচয়, সেটা বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে তোমার এনডিপি। এবার দেখো, জিএনপি। জিএনপি কথার অর্থ হচ্ছে তোমার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো, জিডিপি যেটা আছে, জিডিপির সঙ্গে আমাদের ভারতীয় নাগরিক যারা বিদেশে আছে, ইনকাম করে দেশে যখন পাঠাচ্ছে, সেই ইনকামটা জিডিপির সঙ্গে যোগ হবে। এবং যারা বিদেশি আছে আমাদের ভারতবর্ষে এসে ইনকাম করছে, তারা যখন ইনকামটা তাদের দেশে করে তো নিয়ে যাবে, তো তাদের ইনকামটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে তোমার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি। আর একবার আমি বলে দিচ্ছি, জিডিপির সঙ্গে আমাদের ভারতীয় নাগরিক যারা বিদেশে আছে, ইনকাম করে দেশে যখন পাঠাচ্ছে, সেই ইনকামটা জিডিপির সঙ্গে যোগ হবে। এবং যারা ফরেনার আছে আমাদের দেশে ইনকাম করছে, তাদের ইনকামটা বাদ হবে। যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে তোমার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি আমরা বলি। এবং ফাইনাল হচ্ছে তোমার এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে তোমার ন্যাশনাল ইনকামের পিউরিয়েস্ট ফর্ম। তো নেট ন্যাশনাল প্রোডাক্ট, এখান থেকে তোমার নেট ন্যাশনাল প্রোডাক্ট এটা আমরা কীভাবে পাবো? এই যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এটা পেলাম আমরা, সেখান থেকে যদি ডেপ্রিসিয়েশনটা বাদ দেওয়া হয়, মানে ওই যে মেশিনারি একটু আগেই বললাম, মেশিনারি মেনটেন্সের জন্য যে অপচয়টা হচ্ছে, সেটা যদি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া হয়, তাহলে আমরা পাবো এনএনপি। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল ইনকামের পিউরিয়েস্ট ফর্ম, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এই যে নেট ন্যাশনাল প্রোডাক্টটা পেলাম, এটাকে যদি আমরা ভারতবর্ষের পপুলেশন দিয়ে ভাগ করি, তাহলে আমরা পার ক্যাপিটাল ইনকাম পাবো। তাহলে পার ক্যাপিটাল ইনকাম আমরা কীভাবে বার করি? নেট ন্যাশনাল প্রোডাক্ট যেটা আমরা পেলাম, সেটাকে যদি টোটাল পপুলেশন দিয়ে ভাগ করা হয়, তাহলে কিন্তু পার ক্যাপিটাল ইনকাম পাওয়া যাবে। বর্তমানে 2024-এর ডেটা অনুসারে আমাদের ভারতবর্ষের জনগণের পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে তোমার 1,84,000-এর মতো। তবে এই যে 1,84,000 পার ক্যাপিটাল ইনকাম বার করা হয় এইভাবে, এটা আমার ক্ষেত্রে একটু মনে হয় যে হিসাবটা একটু অন্য টাইপের আছে। তোমাদের
মতে এটা ঠিক কিনা কমেন্ট সেকশনে জানাবে। কারণ একটা মানুষের দেখা গেল কারো 10,000 ইনকাম, আর একজনের দেখা গেল মনে করো তোমার 20,000 ইনকাম। তো মনে করো দুজন একটা এরিয়াতে লোক আছে, মনে করো ভারতবর্ষে দুজন লোক আছে, তাহলে একজনের 10,000 টাকা ইনকাম হলো মান্থলি, আর একজনের মনে করো ইনকাম হলো তোমার মাসে 20,000। তো এইভাবে ইনকাম করে করে মনে করো ইয়ারলি একটা লোক তোমার মাসে বছরে 1 লাখ ইনকাম করছে, আর একটা লোক মনে করো 20,000 টাকা ইনকাম হলে বছরে তোমার 12×24 মানে 2,40,000 টাকা ইনকাম করছে। তাহলে 2,40,000, আর এইদিকে একটা লোক ইনকাম করলে কত 1 লাখ, তাহলে হয়ে গেলে কত তোমার 3,40,000। যেহেতু দুজন লোক আছে আমি ধরেছি এক্সাম্পল দিয়ে, তাহলে এই টোটাল ইনকাম কত হলো 3,40,000। একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে তোমার হয়ে যাচ্ছে কত 1 লাখ 3,40,000 মানে 1,70,000 টাকা হচ্ছে। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে 1,70,000 টাকার পার ক্যাপিটাল ইনকাম বার হচ্ছে। এটা কিন্তু হিসাব করে দেখা যায় যে না লোকটা তো আসলে ইয়ারলি ইনকাম ছিল 1 লাখ, তাহলে 1,70,000 কী করে হলো। তো যাদের বেশি ইনকাম সেই ইনকামটাও, যাদের ইনকাম নেই তাদের উপরে তোমার পপুলেশন দিয়ে যেহেতু ডিভাইড করা হয় সেইখানে কি পার ক্যাপিটাল ইনকামটা বেড়ে যায়, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় তাদের কিন্তু ইনকামটা একদমই নেই। তো এই পার ক্যাপিটাল ইনকাম বার করার যে মেথডটা আমার এখানে পড়ে মনে হচ্ছে যেন এখানে একটা রেক্টিফাই দরকার আছে, কারণ এই জায়গাটা ঠিক হিসাব মেলে না। যারা ধরো ইনকাম নেই তাদের ইনকামটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে 1,84,000 আশেপাশে পার ক্যাপিটাল ইনকাম ইয়ারলি। এটা তো অনেকের মানুষের ইনকামই নেই, তাহলে তার 1,84,000 ইনকাম কী করে হয়। কিন্তু অঙ্কের হিসাবে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে 1,84,000 পার ক্যাপিটাল ইনকাম মানে বছরে তার ইনকাম হয় এটা। কিন্তু এই জায়গাটা একটু হিসাবের প্রবলেম আছে বলে আমার মনে হয়। তোমাদের কেমন হিসাবটা কেমন আছে কমেন্ট সেকশনে জানানো হিসাবে ঠিক আছে কি না। কারণ আমাদের ভারতবর্ষের প্রচুর গরিব, আর কেউ বড়লোক খুবই, কেউ খুবই গরিব। তো যে গরিব তারও এখানে হিসাব করে দেখা যাচ্ছে 1,84,000 পার ইনকাম ইয়ারলি। তো এটা হিসাবটা ঠিক আছে কিনা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এইভাবে কিন্তু পার ক্যাপিটাল ইনকাম তোমার বার করা হয়। তো এই ভিডিওতে আমরা জানলাম যে জিডিপি, জিএনপি, এনডিপি এবং এনএনপি এই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন হয়, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখবে।